তো সুন্দর করে শাড়ি টাড়ি পরে আর চুলে খুব সুন্দর করে একটা খোপা করে নিয়েছি। তো করে টোরে আমি চলে এসেছি, আর নর্মাল লুকে আমাকে খুব ভালো লাগছিল মেকআপ ছাড়া। তো সেই কারণে আমি ক্যামেরার সামনে চলে এসেছিলাম। সো চলো এখন মুখের মেকআপটা করে নিই, তারপরে তো আবার আসতেই হবে। তো পুরো ফাইনালি তো আমি এখন রেডি হয়ে গেছি, বিয়েবাড়ির লুক আমার পুরো কমপ্লিট। আর কীরকম লাগছে তোমরা প্রত্যেকেই কমেন্ট করে বলো। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবে। আর চলো, বিয়েবাড়ির জন্য যখন রেডি হয়েই গেছি তো বিয়েবাড়িতে তো পৌঁছতেই হবে। তো বাড়ির কাছেই বিয়ে, জাস্ট দুটো বাড়ির পরে, তো বেশিক্ষণ লাগেনি, চলে এসেছি। আর এসেই দেখছি যে সবাই নিজেদের মতন করে করে ফটো তোলা স্টার্ট করে দিয়েছে, যেহেতু একটা মেমোরিজ রাখতে হবে তার জন্য। তো আমিও ফাঁকতালে ফটো তুলে নিয়েছিলাম। তারপরেই তো বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, ছেলে চলে এসছে বলে এখানে মেয়েকে পিঁড়িতে করে নিয়ে এসছে। তো এখন হচ্ছে কি বিয়ের সব রিচুয়ালস হচ্ছে, আর আমি তো প্রথম থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্তটা দেখছিলাম। তো আমার খুবই ভালো লাগছিল, প্রচুর মজা করেছি আমরা, প্রচুর এনজয় করেছি, আর খুব হাসাহাসি হয়েছে, খুব ফান হয়েছে। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো মেয়েকে তো দেখলেই যে পাটা ধুইয়ে দিল। তো এখন হচ্ছে কি এদের শুভ দৃষ্টি হচ্ছে, আর এখানে হচ্ছে কি আমাদের পুরোহিত জেঠু বলছে যে মেয়েকে যেরকম দেখেছিলি সেরকমই ঠিকঠাক আছে কিনা, সেই শুনে তো আমাদের মানে বর হেসেই দিয়েছে। তো তারপরে তো সবাইকে হচ্ছে গিয়ে মণ্ডপে বসিয়ে এখন বিয়ের পুরো সমস্ত কাজ শুরু হয়ে গেছে, আর আমিও সাইড থেকে একটু বেরিয়ে দেখছিলাম যে কি খাওয়া যায়। তার উপরে দেখো খাওয়ার জন্য এখনই কত ভিড়, এখনও বেশি রাত হয়নি কিন্তু তারপরেও প্রচুর ভিড় পড়ে গেছে এখানটাতে। তাই আমি আবার চলে এসেছি একটু বিয়ে দেখবো বলে। তো বিয়ে দেখতে খুব ভালো লাগছিল, আর সাথে আমার রয়েছে রিভু, আমার সোনা ভাইটা। তো সেই কারণে হচ্ছে কি আমি আর রিভু দুজনে মিলে বিয়ে দেখতে এসেছি, আর সাথে ভিডিওও করছি, ফটোও তুলছি। তো এবার মা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল বলে মায়ের সাথে আমি চলে এসেছি একবারে খাওয়া দাওয়া করতে। তো বিক্রম আর তমালিকার বিয়ের মেনুতে অনেক কিছু ছিল, বাট আমি হচ্ছে গিয়ে এত তাড়াতাড়ি খেতাম না, মা জোর করে নিয়ে এসছে বলে আমি মায়ের সাথে সাথে কিছু খেয়ে নিলাম। তো খেয়ে টেয়ে বিয়ে দেখার জন্য আবার চলে এসেছি আমি, কারণ বিয়েটা মিস করা যাবে না, প্রত্যেকটা রিচুয়াল দেখতে হবে কিভাবে হচ্ছে, কারণ এই একটা দিনই খুব মজা করব। তো সেই কারণে চলে এসেছি। তো এখানটাতে তো দেখতেই পাচ্ছ বিয়ের পুরো ধুমধাড়াক্কাভাবে বিয়ে চলছে, আর আমরাও প্রচুর মজা করছি। আমার এমনিতেও অনেক ভালো লাগছিলো, আমি অনেকক্ষণ ছিলাম, যতক্ষণ না বিয়ে কমপ্লিট হয়েছে ততক্ষণ আমি ওখানেই ছিলাম। আরও অনেকে ছিল, সবাই মজা করেছে, আরও বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়েছিল, তো সেটাও অনেক ভালো লাগছিল। তো এখন দেখতেই পাচ্ছ যে বিয়ে কমপ্লিট হয়ে গেল, সিঁদুরটা পরিয়েই দিয়েছে বিক্রম আমাদের তমালিকাকে। তো তমালিকাকে খুব সুন্দরও লাগছে। তোমাদের কীরকম লাগছে তোমরাও কমেন্ট করে নিশ্চয়ই বলো, আর ওদেরকে সবাই তোমরা অনেক অনেক উইশ করো যাতে ওদের নতুন জার্নিটা খুব ভালোভাবে কাটে। তো বিয়ে তো ফাইনালি কমপ্লিট হয়েই গেল, আর আমি তো এখানে বসে বসে অনেকক্ষণ ধরে বিয়ে দেখছিলাম। আমাকেও এবার ফিরতে হবে বাড়ির জন্য, বাড়ি গিয়ে এবার তো ঘুমোতে হবে, নাকি সারা রাত বিয়ে বাড়িতেই থাকবো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ, বাই।